বুঝে এবার আপনি হ্যাঁ দিবেন না না দিবেন, এটা দায়িত্বটা আপনার, আমি এখানে ব্যাখ্যার দরকার নাই। প্রথম বিষয় হলো, একটা সময় তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন আমরা দেখেছি উনি মধ্যখানে এসে থেকে নির্বাচন দিয়ে যারাই সংখ্যাগরিষ্ঠ অর্জন করত তাদেরকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আস্তে তারা চলে যেতেন। কিন্তু আমরা দেখেছি বিগত এই সময়গুলোতে তারা এই রাস্তাকে বন্ধ করে নিজেরাই ক্ষমতায় থেকে নিজেরাই প্রশাসন ব্যবহার করে আবার ক্ষমতায় আসার সুযোগ তারা নিয়েছেন। তো এটা বলা হয়েছে, আমরা এটা চাই না। এই তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠন, সরকারি দল। তো আমরা চাইতেছি আমাদের দেশটা যেন আগের মতো ফিরে না যায়, নতুন একটি বাংলাদেশ, যেই কারণে আপনাদের আমাদের সন্তানরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আপনি আমি আমাদের অনেকেও আন্দোলন করেছে, রাস্তায় নেমেছে, বারবার বলেছে। আমরা সেই জিনিসটাকে বাস্তবায়ন যেন হতে পারে। আগের মতো করে সরকার চাইলেই যে কোনো আইন পরিবর্তন করে ফেলবে, বদলে ফেলবে, এটা যেন করতে না পারে। এই জন্যই মূলত হা দিতে হবে আমাকে। যেমন আগে তাদের যখন ক্ষমতা ছিল তারা মন মতো সংসদের কিছু সংবিধান পরিবর্তন করেছে, এই সংবিধানের দোহাই দিয়ে তারা সমস্ত কাজগুলো করেছে। তো এই জন্যে আমরা চাই না যে দেশটা আগের মতো হয়ে যাক। যেহেতু ২৪-এর যেই পরিবর্তন, যেই গণবিপ্লব আমাদের সবার প্রাণের দাবি ছিল, সেটা যেহেতু হয়েছে, আমরা চাই বাংলাদেশ নতুন করে একটু রাষ্ট্র কাঠামো হোক, প্রয়োজনের আলোকে সংবিধান সংশোধন করে যে সমস্ত বিষয়গুলো আছে সে সমস্ত বিষয়গুলো গুরুত্বের সাথে পরিবর্তন করে তারপরে করা হোক। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, আমাদের শুধুমাত্র এই বাংলাদেশ সহ এই উপমহাদেশের বেশ কিছু দেশ গণতান্ত্রিক দেশ, এখানে আমরা ক্ষমতার জন্য একজন আরেকজনকে মেরে ফেলতে কোনো চিন্তাবোধ করি না। একজন আরেকজনকে শেষ করে দিতে, কোপ দিতে, নাই করে দিতে কোনো দ্বিধাবোধ করি না। আমরা চাই না যে এমনটাই চলুক। আমরা আশা করি 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের নতুন একটি রূপরেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের কতজন মানুষকে হারাতে হয় সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। গতকালকের আগের দিনে সম্ভবত একজন আবারও চলে যেতে হয়েছে। এভাবে করে করে মানুষ যারা চলে যায়, চোখের সামনে দিয়ে তাদের ভিডিও ফুটেজ পাওয়া যায়, সাক্ষীও পাওয়া যায়, কিন্তু বিচার কিন্তু হচ্ছে না। বিচারপতিরা, প্রধান বিচারপতি, তারপরে বিচারপতি, আইনজীবী সব আছে দেশে, সব কিছুই আছে, তবু আমরা বিচারহীনতায় ভুগছি। একজন যদি আরেকজনকে মেরেই ফেলে, নিঃসন্দেহে সেটা অন্যায়, অপরাধ, সেটা বিচারটা হওয়া তো জরুরি। কিন্তু বিচারই যখন হচ্ছে না, তো কিসের দেশ আবার, কিসের আবার সংবিধান, কিভাবে চলবে দেশ? এভাবে তো চলতে পারে না। আমরা আশা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে 12 তারিখের যে নির্বাচন, সেটার মধ্য দিয়ে আমরা যেন একটি ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র আমরা হাতে পাই। আগের মতো জুলুম, শোষণ, নিপীড়ন এর মধ্যে যেন আমাদেরকে আর ফিরে যেতে না হয়।